প্রিয় দর্শক, আজকে দুপুরবেলায় হঠাৎ করে আমাকে একজন একটা ভিডিও লিঙ্ক পাঠালেন এবং সেখানে বললেন, এটা মন্তব্য হিসেবে লেখা ছিল, এই দেখেন সিএনএনের এই নিউজটা দেখেন। সিএনএনও বলছে যে ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। তো এই কথাটুকু শুনে আমার কাছে একটু অবাকই লাগলো। সিএনএন বলছে, সিএনএন তো একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়া, তারা যদি বলে তাহলে তো তারা সব খোঁজখবর নিয়েই বলার কথা। আমি তাৎক্ষণিকভাবে সেটা ওপেনও করলাম এবং যেভাবে কথাগুলি বলা হচ্ছিল, মানে সিএনএনের স্টাইলটা যেন এরকম না। আমি যতটুকু সিএনএন বিভিন্ন সময় দেখেছি, ঠিক এরকম স্টাইলে তারা কথা বলে না এবং এরকম স্টাইলে তারা নিউজও করে না। এটা আমাদের সাবকন্টিনেন্টের নিউজের মতো মনে হলো। তখন আমার আরেকজন ফ্রেন্ড এর মধ্যে দেখি আরেকটা মেসেজ পাঠিয়েছে আমাকে। সে বলতেছে যে ভাই, এই সিএনএনের পাশ দিয়ে যে লেখা যে সিএনএন নিউজ 18, এই জিনিসটা কি? তো আমি এবার দেখলাম যে সিএনএন লেখা ঠিক সিএনএনের মতো করেই লোগো দেওয়া, পাশে আবার লেখা নিউজ 18। তখন আমি বুঝতে পারলাম যে এটা আসলে যুক্তরাষ্ট্রের সেই সিএনএন না, ভারতের একটা টেলিভিশন। এবং এটা ওদের নেটওয়ার্ক 18 মিডিয়া নামে একটা কোম্পানি আছে তাদের। এটা বেসিক্যালি এর সঙ্গে রিলায়েন্সের একটা শেয়ার আছে, রিলায়েন্সের মালিকানার সঙ্গে জড়িত আছে এবং এটা ইন্ডিয়ার নয়দাতে এটা হেড অফিস। যাই হোক, এটাকে জানতাম, এটা আগে অন্য নাম ছিল, সিএনএন আইবিএন নামে তারা চলতো। সিএনএনের সঙ্গে তাদের কী সম্পর্ক আমি জানি না, বাট সেটা টোটালি ভারতীয় একটা প্রতিষ্ঠান। ইংরেজিতে নিউজ করে এবং এদের অনলাইনও আছে। তো প্রচুর লোক দেখলাম, দেখছে এই কারণে আমি সঙ্গে সঙ্গে ওই মানে ওদের ইউটিউব চ্যানেলটাতে গেলাম, যে দেখলাম যে কী অবস্থা, ওদের কেমন ভিউ আছে না আছে, এটা একটু দেখার চেষ্টা করলাম। এবং সেখানে আমি দেখলাম যে তারা মোটামুটি সিএনএন নিউজ 18-এর প্রায় 9.68 মিলিয়ন এদের সাবস্ক্রাইবার আছে। তার মানে অনেক সাবস্ক্রাইবার, প্রায় 1 কোটির মতো লোক, 96 লাখের মতো লোক এটাকে সাবস্ক্রাইব করেছে, অনেক বড় চ্যানেল। কিন্তু ইন্টারেস্টিংলি এই নিউজটা সম্বন্ধে আমি যতটুকু আগের থেকে জানি, এদের গ্রহণযোগ্যতাটা অথবা এদের স্ট্যান্ডার্ড অত আপ টু দ্য মার্ক কিনা, এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। আসলে আমাদের প্রতিক্রিয়াটা কি, সেটা নিয়ে আলোচনার মূল বিষয়। তারা এই নিউজটাতে কী বলেছে, এটা হলো ইম্পর্টেন্ট কথা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হলো যে এটা নিয়ে তারা যে একটা অনলাইনে যে একটা মানে তারা একটা নিউজ করেছে, সেটাও আমি দেখার চেষ্টা করলাম। সেখানেও দেখলাম যে বেশ ডিটেইল তারা অনেক কিছু বলার চেষ্টা করেছে যে বাংলাদেশে কী হয়েছে। তো আমার মনে হয় এই নিউজগুলো একটু আপনাদেরকে সঙ্গে শেয়ার করার দরকার। এই কারণে এগুলো আসলে কতটুকু নিউজ আর কতটুকু এগুলো মানে অনুমান, এবং যে এই অনুমানগুলো কিন্তু আমাদের দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতিও তৈরি করতে পারে। কাজে আমি নিউজটা ডিটেলে একটু যাবো এই কারণে, তা নাহলে দেখা যাবে এইটাই হয়তো নানা জনের মধ্যে নানাভাবে আলোচনা হচ্ছে, এগুলি গুজব আকারে ধারণ করছে। এগুলো নিয়েই অনেকে হয়তো দেখবেন যে অনলাইনে নানা রকম সোশ্যাল মিডিয়ায় নানা রকম কথাবার্তা বলতেছে, এবং এই সমস্ত কথাবার্তা রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন, সরকারে যারা থাকেন, তাদের সঙ্গে সেনাবাহিনী আর্ম ফোর্সের মধ্যে এই ধরনের মানে পারস্পরিক দ্বিধাদ্বন্দ্বের কথাবার্তাগুলো আসলে ভালো দেখায় না। এটা আমাদের জাতীয় স্থিতিশীলতার জন্য খারাপ। কাজে আমি নিউজটা সম্পর্কে ডিটেলে যাব। যে অনলাইনে যে নিউজটা আছে সেটাতে শিরোনাম করেছে বাংলাদেশ ইউনূস আর্মি চিফ অ্যাট লেগারহেডস ইজ ইমার্জেন্সি লুমিং। মানে তারা বলতে যাচ্ছে যে এদের মধ্যে যে দ্বন্দ্ব হচ্ছে, এর মাধ্যমে কি এখন জরুরি অবস্থা আসতেছে, এই ধরনের কথা। এবং সেখানে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের একটু পরে শোনাই, যে অথবা মুখে বলি, ব্যাখ্যা করে বলি যে তারা কী বলতে যাচ্ছে। তারা প্রথমেই বলেছে যে আর্মি চিফ নাকি খুব জরুরি ভিত্তিতে নিজেদের মধ্যে একটা প্ল্যান অফ অ্যাকশন নির্ধারণ করার জন্য একটা মিটিং ডেকেছেন, এবং তিনি নাকি ডক্টর ইউনূসকে চাপ দিতে চাচ্ছেন যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়া। এই যে কথাটা বলেছে এই মানে যে লেখক সাংবাদিক, তার সোর্সটা কি উনি লিখেছেন যে সেইড আর্মি সোর্সেস, মানে সেনাবাহিনীর সূত্রগুলো তাকে জানিয়েছে। এই সূত্র কে, এটা কিন্তু কেউ জানে না, ওনারাও বলেননি। দেখুন, অনেক সময় সূত্র ছাড়াও কথা বলা যায়।
বাট সেগুলো হলো কি, আপনি যখন একটা কিছু নিয়ে ব্যাখ্যা করেন অথবা একটা কিছু নিয়ে রাজনৈতিক বিশ্লেষণ করেন, তখন আপনি 2-3টা ঘটনার প্রেক্ষিতে একটা কিন্তু সিদ্ধান্ত অথবা অনুসিদ্ধান্ত অথবা একটা হাইপোথিসিস আপনি হয়তো কিছু একটা দিতে পারেন, একটা ধারণা দিতে পারেন। কিন্তু যখন আপনাকে রিপোর্ট করবেন তখন কিন্তু আপনাকে সোর্স সম্পর্কে মানে পাঠককে আপনার নিশ্চিত করতে হবে যে এটা আপনাকে কে বলেছে। কিন্তু এখানে একদম মানে কোট আনকোট কথাটা আছে, কিন্তু কথাটা কে বলেছে তা কিন্তু উল্লেখ নেই। যাই হোক, এরকম তার সমস্ত রিপোর্টটাতেই সোর্সেস সেট মানে কে সোর্স ওনারা একবারও সেটা ক্লিয়ার করেন নাই। তারপরে ওখানে যে কথাগুলি বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে মূল যে সমস্যাটা বেঁধেছে সরকারের সঙ্গে সেনাবাহিনীর, সেটা হচ্ছে গিয়ে যে মানে বৈদেশিক এক ধরনের ইনফ্লুয়েন্স, বৈদেশিক প্রভাব, বহির্রাষ্ট্রের একটা প্রভাব এই সরকারের মধ্যে, ইউনূস সরকারের উপর দেখা যাচ্ছে। এবং আর্মির পক্ষ থেকে কেউ কেউ ইউনূস সরকারকে একটা পাপেট গভর্নমেন্ট বলছে, অফ সার্টেন কান্ট্রি অথবা কোনো একটা বহির্শক্তির। এই জিনিসটা আর্মি পছন্দ করছে না। এবং তারা আরেকটা জিনিস যেটা পছন্দ করছে না, যে মানে ডক্টর ইউনূস আর্মির মধ্যে নাকি এক ধরনের বিভাজন তৈরি করতেছেন। এবং সেই বিভাজনটা তৈরি করেছেন ওই যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে একজনকে, মিস্টার খলিলুর রহমান, তাকে নিয়োগের মাধ্যমে এটা নাকি এই বিভাজনটা তৈরি করা হচ্ছে আর্মির মধ্যে। এই ধরনের কথা ওখানে বলা হয়েছে, এই রিপোর্টে বলা হয়েছে। এবং এখানে এই বিভাজনের দিক দিয়ে কোন দিক দিয়ে এর মধ্যে খলিলুর রহমান আর্মি চিফ বাদ দিয়ে আরেকজন উচ্চপদস্থ লেফটেন্যান্ট জেনারেলের সঙ্গে উনি মিটিং করেছেন, সেটাও বলা হয়েছে আর্মি চিফকে বাদ দিয়ে। এবং সেই লোকটার সঙ্গে আবার মানে পাকিস্তানের আইএসআইয়ের যে চিফ এসেছিলেন তিনিও ওই লোকের সঙ্গে বসেছেন, মিটিং করেছেন, রুদ্ধদ্বার বৈঠক করেছেন। এগুলো এখানে অনেক কিছু বলা হয়েছে। এখন এই যে কথাগুলি বলা হলো, এর মাধ্যমে ওনারা বোঝাতে চেয়েছেন যে আর্মির মধ্যে এখন মানে অনেকটা প্রো ইসলামিক, আইএসআই বনাম প্রো আওয়ামী লীগ অথবা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে এই ধরনের দুটো গ্রুপিং হয়ে গেছে বলে ওনারা বলছেন। আমার না মনে হয় কি এগুলি সবই এক ধরনের খোঁচাখুচি, মানে মানুষের পরস্পরের মধ্যে অবিশ্বাস ঢুকিয়ে দেওয়া, এবং সেই অবিশ্বাস ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে এক ধরনের অস্থিরতা তৈরির প্রচেষ্টা। আপনাদের নিশ্চয়ই আমি না বললেও অনেকের মাধ্যমে অনেক সোর্স থেকে এই নিউজগুলো আপনারা পাবেন। এবং আমি আপনাদেরকে একটা অনুরোধই করব, এই ধরনের অবিশ্বাসের মধ্যে মানে পা দেবেন না। কারণ এই নিউজটা এই ধরনের কিছু হয়নি, হতে পারে না, আমি কিন্তু তা বলছি না, হতেই পারে, অনেক কিছুই হতে পারে। কিন্তু সেই জিনিসগুলো একটা বিদেশি পত্রিকা সব জেনে যাবে এবং বাংলাদেশের সোর্সগুলো বিদেশি পত্রিকাকে বলবে, কী ভরসায় বলবে, এটা আমার কাছে না ক্লিয়ার না। তবে এরা যেটা করে বেসিক্যালি এই সমস্ত ইয়েরা, সেটা হলো কি আমরা যখন একটা মানে মানে একটা অস্থিরতা তৈরি করি, আমরা যখন একটা অবিশ্বাসের মতো অথবা পরস্পরকে সন্দেহ করার মতো যখন একটা বাস্তবতা আমরা ক্রিয়েট করি, তৈরি করি, তখন কিন্তু সেখানে অনেকে ঢুকে পড়ার চেষ্টা করে। এটাই স্বাভাবিক। আপনি যদি মানে এক ধরনের সন্দেহ তৈরি করেন, এক ধরনের ঢাক গুড়গুড় বাস্তবতা তৈরি করেন, সেখানে কিন্তু অনেকে ঢুকে যায়। এবং এই রিপোর্টটাতে এমনও বলা হয়েছে যে আর্মি চিফ নাকি মানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে বসেছেন এবং বসে থেকে কথা বলেছেন যে কীভাবে তাড়াতাড়ি নির্বাচনটা দেওয়া যায় এবং তাড়াতাড়ি নির্বাচনের জন্য কীভাবে সরকারের উপর চাপ প্রয়োগ করা যায়। এই ধরনের কথাও এই রিপোর্টে কিন্তু আছে। তো আমি যেটা বলে শেষ করতে চাই সেটা হলো এই ধরনের রিপোর্ট কিন্তু হতে থাকবে, আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করার জন্য হতে থাকবে। অথবা এই সমস্ত রিপোর্টের যে কথাগুলো বলা হয়েছে সেগুলো হয়তো কিছুটা বাস্তবতা আছেও, এরকম বাস্তবতা সব সময় থাকে, সব দেশেই থাকে। কিন্তু সেগুলোকে নিয়ে এরকম সোর্সকে আড়ালে রেখে এবং কোনো একটা বক্তব্যে কিন্তু কোনো সোর্স আমি পেলাম না, এইভাবে রিপোর্ট করে ভিডিও করে সেই জিনিসটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা, প্রবণতা, এটা আমার কাছে না সাংবাদিকতার দৃষ্টিতে খুব একটা ভালো মনে হয়নি। আমরা এর আগে শুনেছিলাম যে ভারতের বিভিন্ন গণমাধ্যম আমাদের অনেক কিছু নিয়ে নানা ধরনের কথাবার্তা বলেন এবং সেগুলি খুবই নিম্নরুচির গণমাধ্যম ছিল, যেমন রিপাবলিক টিভি একটা ছিল। এটা কেউ দেখে বলে মনে হয় না, এটা মানে জোকারের মতো আচরণ করে এক ভদ্রলোক আছে এখানে, তো সেটা এক ধরনের ব্যাপার। কিন্তু এটা তো একটু
একটু মনে হয় গুরুত্বপূর্ণ গণমাধ্যম। এটা একদম একেবারে যে বাতিল গণমাধ্যম তা কিন্তু নয়। প্রায় 96 লাখের মতো এর সাবস্ক্রাইবার আছে ইউটিউব চ্যানেলে, একদম কিন্তু বাতিল গণমাধ্যম না। তো তাদের কাছ থেকে আমরা মনে করেন আরেকটু সাংবাদিকতার ক্ষেত্রে মানে এমন কিছু আশা করি যা নাকি তার প্রতিবেশী দেশের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি না করে। তারপরও মাথায় রাখুন, এই ধরনের নিউজ, যেমন আমি যেমন শুরুতে বিভ্রান্ত হয়েছিলাম যে CNN, কিন্তু পরে দেখলাম না, এটা CNN না, CNN নিউজ 18। CNN এবং CNN নিউজ 18-এর মধ্যে যোজন যোজন দূরত্ব, অবস্থানগত দূরত্ব, পলিসির দিক দিয়ে দূরত্ব এবং প্রফেশনালিজমের দিক দিয়েও দূরত্ব।